হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? মনে করেন প্রতিদিন আমরা খালি গরু মাংস খাই। আসলে না রে ভাই, এখন যে গরু মাংসের দাম, 1 কেজি গরু মাংস কিনতে গেলে 800 টাকা লাগে। তার জন্য আমরা প্রতিদিন খাই না। তো আমাদের এত অ্যাবিলিটি নেই, আমরা খুব সাধারণ ঘরের মানুষ। যাই হোক, মাঝে মাঝে যদি ফোলাফান থাকে একটু ভালো মন্দ খাইতে হয়। তাই আজকে 1 কেজি গরু মাংস নিলাম, তার ভিতরে আদা রসুন ময় মশলা দিলাম, পেঁয়াজ। তো আমি আবার মাংসতে একটু মশলা বেশি খাই। আপনারা যে যেমন খান ঠিক তেভাবে রান্না করবেন। তো আমি সবসময় হাতে মাখায় বসাই, কারণ গরু মাংসটা কি হয়, হাতে মাখায় বসাইলে অনেক মজা হয়। তো অনেকেই মনে করে আমি খুব ভালো আছি, সুখী আছি, ভালো মন্দ খাই, ভিডিও দেখে, এই জন্য বলে। আসলে যে আমি কেমন আছি সেটা তো আমি ভালো জানি, সবাই তো আর কেউ জানে না। তো এই জিনিসগুলো মানুষকে বোঝাইতে গেলে মাঝে মধ্যে নিজেকেই অনেক হইতে হয়। তো যাই হোক, মাংসটা আমি চুলার মধ্যে বসাইয়ে দিয়ে আমি একটু ছাদে যাব, কারণ ছাদের উপর দেখতেছি একটু একটু বৃষ্টি পড়ে। তো কাপড় চোপড় আসছি, তো ছাদের উপর যাবো দিয়ে মানুষ অনেক করতেছে এখানে। তো আমি এখানে বলতেছি যে তোমরা সবসময় যদি এরকম করো, আমরা কিভাবে কাজ করব। তো আমরা ভিডিও বানালে অনেকে অনেক কথা বলে, তার জন্য আমি রাগ হয়ে অনেকগুলো কথা বলতেছি। তোমরা সবসময় এরকম করো কেন আমাদের সাথে? এই ফাঁক দিয়ে আমার মাংসটা মোটামুটি হইতেছে। তো আমি মাংসটা ভালো করে কষাইয়ে নিব। নেওয়ার পর দেখেন কালারটা কেমন জানি না। দেখেন 1 কেজি মাংস নিলে একটা হাড্ডি দিয়ে দিচ্ছে ফ্রিতে, অনেক বড় একটা হাড্ডি, সেটাই মনে 1/2 কেজি হয়ে যাবে। তারপর আমি কিছুটা আলু দিয়ে দিলাম, যেহেতু আমরা গরিব মানুষ, ওই কালা ভুনা করে খাওয়া সম্ভব না। তা একটু গরু আলু দিলে হয়তো আরেক বেলা খাইতে পারবো। একটু গরম পানি ঝোল দিয়ে দিব, কারণ গরু মাংস আলু দিয়ে পাতলা ঝোলটাই খুব মজা লাগে। হয়তো আপনারা কিভাবে খান আমি জানি না, তবে যে যেভাবেই খান সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি এভাবেই খাই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? মনে করেন প্রতিদিন আমরা খালি গরু মাংস খাই। আসলে না রে ভাই, এখন যে গরু মাংসের দাম, 1 কেজি গরু মাংস কিনতে গেলে 800 টাকা লাগে। তার জন্য আমরা প্রতিদিন খাই না। তো আমাদের এত অ্যাবিলিটি নেই, আমরা খুব সাধারণ ঘরের মানুষ। যাই হোক, মাঝে মাঝে যদি ফোলাফান থাকে একটু ভালো মন্দ খাইতে হয়। তাই আজকে 1 কেজি গরু মাংস নিলাম, তার ভিতরে আদা রসুন ময় মশলা দিলাম, পেঁয়াজ। তো আমি আবার মাংসতে একটু মশলা বেশি খাই। আপনারা যে যেমন খান ঠিক তেভাবে রান্না করবেন। তো আমি সবসময় হাতে মাখায় বসাই, কারণ গরু মাংসটা কি হয়, হাতে মাখায় বসাইলে অনেক মজা হয়। তো অনেকেই মনে করে আমি খুব ভালো আছি, সুখী আছি, ভালো মন্দ খাই, ভিডিও দেখে, এই জন্য বলে। আসলে যে আমি কেমন আছি সেটা তো আমি ভালো জানি, সবাই তো আর কেউ জানে না। তো এই জিনিসগুলো মানুষকে বোঝাইতে গেলে মাঝে মধ্যে নিজেকেই অনেক হইতে হয়। তো যাই হোক, মাংসটা আমি চুলার মধ্যে বসাইয়ে দিয়ে আমি একটু ছাদে যাব, কারণ ছাদের উপর দেখতেছি একটু একটু বৃষ্টি পড়ে। তো কাপড় চোপড় আসছি, তো ছাদের উপর যাবো দিয়ে মানুষ অনেক করতেছে এখানে। তো আমি এখানে বলতেছি যে তোমরা সবসময় যদি এরকম করো, আমরা কিভাবে কাজ করব। তো আমরা ভিডিও বানালে অনেকে অনেক কথা বলে, তার জন্য আমি রাগ হয়ে অনেকগুলো কথা বলতেছি। তোমরা সবসময় এরকম করো কেন আমাদের সাথে? এই ফাঁক দিয়ে আমার মাংসটা মোটামুটি হইতেছে। তো আমি মাংসটা ভালো করে কষাইয়ে নিব। নেওয়ার পর দেখেন কালারটা কেমন জানি না। দেখেন 1 কেজি মাংস নিলে একটা হাড্ডি দিয়ে দিচ্ছে ফ্রিতে, অনেক বড় একটা হাড্ডি, সেটাই মনে 1/2 কেজি হয়ে যাবে। তারপর আমি কিছুটা আলু দিয়ে দিলাম, যেহেতু আমরা গরিব মানুষ, ওই কালা ভুনা করে খাওয়া সম্ভব না। তা একটু গরু আলু দিলে হয়তো আরেক বেলা খাইতে পারবো। একটু গরম পানি ঝোল দিয়ে দিব, কারণ গরু মাংস আলু দিয়ে পাতলা ঝোলটাই খুব মজা লাগে। হয়তো আপনারা কিভাবে খান আমি জানি না, তবে যে যেভাবেই খান সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি এভাবেই খাই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে।